আজ চলে যাচ্ছি এমন একটা জায়গা যেটা প্রত্যেক কলকাতাবাসী খুব ভালো করেই চেনো। আর যারা নাইট আউট করে থাকো তারা তো নিশ্চয়ই একবার হলেও মাঝরাতে এখানে এসেছো। ভালো মেয়ের মতো চুপচাপ হেলমেট পরে নিয়েছি, অবভিয়াসলি নিজের সেফটির জন্য। আর চালান তো আছেই। আজ আমাদের নিউ টাউন ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তবে ওই যে উঠলো বাই তো কটক যাই। নিউ টাউনের এই রাস্তাগুলো না খুব সুন্দর আর খুব সুন্দরভাবে সাজিয়েও রেখেছে। তবে এখানে সবাই খুব রাশ ড্রাইভ করে, যেটা আমার খুব ভয় লাগে এখন। যাদের স্পিড পছন্দ তাদের তো এই রাস্তাটা খুব ভালো লাগে। চলে এসেছি আমরা বিশ্ব বাংলা গেট। এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট। চারিদিকে খুব সুন্দর সুন্দর বসার জায়গাও আছে, সাথে অনেক খাবারের স্টল আছে। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে খুব সুন্দর সুন্দর ফটো আসে। জানো, আমি আজ ঝুনুর ড্রেস পরে গেছি, সাথে একটা সুন্দর বউ লাগিয়েছি। আচ্ছা, বিশ্ব বাংলা গেটের সামনে এগুলো কি করা আছে সেগুলো কি কারোর জানা আছে? চারিদিকটা যে এতটা সুন্দর কিছু বলার নেই। এর মধ্যে হঠাৎ করে খুব মেঘ করে এসেছে, বাইরে বেরোলেই শুধু মনটা খাই খাই করে। আর এই মেঘলা ওয়েদারে গরম গরম কাবাব হলে তো বেশ ভালো লাগে। জানো তো, এখানে সব স্টলে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় আর সবগুলো খেতেই ভীষণ টেস্টি হয়। কাবাবটা যে এতটাই টেস্টি ছিল, কত যুগ পর যে এত ভালো কাবাব খেলাম। দেখেছো, এর মধ্যেই আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি হাত ভেজাতে চাইলেই অবশ্য বৃষ্টি পড়ে না, সেটা অন্য ব্যাপার। এই দেখো, ভগবান আমায় ব্লেসিং দিয়েছে। এখন ওয়েদারটা যে কি সুন্দর হয়ে গেছে, সাথে একটু ঠান্ডাও লাগছে। ঠান্ডা পড়লেই বাঙালির ফেভারিট খাবার হলো মোমো, আমরাও তার ব্যতিক্রম না। মোমোটাও খেতে ভীষণ টেস্টি ছিল। সত্যি বলতে এখানে প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর। হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নেমেছিল, তাই সবাই মিলে সাবওয়েতেই দাঁড়িয়েছিলাম। জানো তো, এখানে রোড ক্রস করার জন্য অনেকগুলো সাবওয়ে আছে আর প্রত্যেকটা সাবওয়েতেই এসকেলেটর আছে। আজ ফার্স্ট টাইম নোটিস করলাম এখানে প্রত্যেকটা দিকের এক একটা করে নাম আছে। দেখেছো সাবওয়েগুলোতে কি সুন্দর করে পেন্ট করে দিয়েছে। সব থেকে ভালো ব্যাপার, এখানে নামার জন্য এসকেলেটর আছে। এর মধ্যেই অনেকটা বৃষ্টিটা কমেছে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম ওখান থেকে। দুঃখের কথা কি বলবো, একটা ডমিনোস স্টোর খোঁজার জন্য আমরা এদিক ওদিক করে বেরিয়েছি। অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি একটা স্টোর পেয়েছি, কিন্তু তার মধ্যেই আমি অনেকটা ভিজে গেছি। সত্যি বলতে এই মেঘলা ওয়েদারে আমার সব থেকে ফেভারিট খাবারই হচ্ছে গরম গরম পিৎজা, তবে সেটা বাড়িতে বসে। যতটা তাড়াতাড়ি সম্ভব ডিনার করে বেরিয়ে গেছি, কিন্তু তাও আমি বৃষ্টিতে ভিজে গেছি, ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি এসেছি। এরপর খেয়ে নিলাম একটা পেস্ট্রি। রাতের বেলায় এই পেস্ট্রি খেতে কিন্তু বেশ লাগে। যাই হোক, আজকের ব্লগটা ব্যাস এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।